এ যেন অচেনা ভারত। দক্ষিণ আফ্রিকা গিয়ে লজ্জার ঘটনা ঘটালো 23 বিশ্বকাপে দাপট দেখানো টিম ইন্ডিয়া। কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরে করা ফুল লেন্থ ডেলিভারি দূর থেকে খেলার চেষ্টায় স্লিপে ধরা পড়লেন প্রসিদ্ধ কৃষ্ণা। চওড়া হাসি ফুটল রাবাদার মুখে। তার হাসির চেয়েও বড় কীর্তি গড়ল দক্ষিণ আফ্রিকা। কোনো রান না দিয়েই তারা তুলে নিল ভারতের শেষ 6 উইকেট। ইনিংসের শেষ 11 বলের বিশ্লেষণ ছিল আউট ডট আউট ডট আউট ডট ডট আউট ডট আউট ও আউট। কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে 4 উইকেটে 153 থেকে একই রানে অল আউট হয়েছে ভারত। প্রায় 150 বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম একই রানে পড়ল কোনো দলের 6টি উইকেট। স্রেফ 11 বলের মধ্যে এই 6 উইকেট হারায় ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ 46 রান করেন কোহলি। এছাড়া রানের খাতা খোলেন কেবল রোহিত শর্মা, শুভমান গিল ও লোকেশ রাহুল। 4 ব্যাটারের চেষ্টায় 153 রান করলেও এই ধ্বংসযজ্ঞের শুরু হয় ইনিংসের 34তম ওভারে। লুঙ্গি ইঙ্গিডির করা 6ষ্ঠ ওভারের প্রথম বলে তিনি তুললেন লোকেশ রাহুলের উইকেট। এরপর কোনো রান না দিয়ে ফেরান লোকেশ রাহুল রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাকে। তার পরের ওভারে দ্বিতীয় বলে বিরাট কোহলিকে ফেরান রাবাদা। 1 বল পর কৃষ্ণার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট মোহাম্মদ সিরাজ। আর পরের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন শেষ ব্যাটসম্যান কৃষ্ণা। ফলাফল ভারতের 6 ব্যাটার আউট হন 0 রানে। টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ 0 রানের রেকর্ড এটি। এ নিয়ে ক্রিকেট ইতিহাসে 8 বার দেখা গেল এমন ঘটনা, আর ভারতের ক্ষেত্রে তা দ্বিতীয়। 2014 সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে খালি হাতে ফেরেন ভারতের 6 ব্যাটসম্যান। এর আগে 23.2 ওভারে মাত্র 55 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 2 দলের প্রথম ইনিংস মিলিয়ে খেলা হয় মাত্র 349 বল। টেস্ট ইতিহাসে এর চেয়ে কম বলে 2 ইনিংস শেষ হওয়ার ঘটনা আছে স্রেফ একটি। 1902 সালে মেলবোর্নে নিউ ইয়র্ক টেস্টে মাত্র 287 বল স্থায়ী হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রথম ইনিংস। সিরাজের আগুনে বোলিংয়ে প্রোটিয়াদের অল্প রানেই গুটিয়ে দেওয়ার পর ভারতের ইনিংসে উড়ন্ত শুরু করেন রোহিত শর্মা। দ্বিতীয় ওভারে এঙ্গিডির বলে 4টি বাউন্ডারি মারেন ভারতীয় কাপ্তান, তবে অন্য প্রান্তে সঙ্গ দিতে পারেননি ইয়াশবি জাসওয়াল। তৃতীয় ওভারে রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমের পথ ধরেন তরুণ বাঁহাতি ওপেনার। দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন রোহিত ও গিল। দুজন মিলে যোগ করেন 55 রান। ওভার প্রতি প্রায় 5 রান করে তুলতে থাকে ভারত। রোহিতকে ফিরিয়ে এই জুটি ভাগেন নান্দ্রে বার্গার। 50 বলের ইনিংসে 7টি 4 মারেন রোহিত। পরে গিলকেও আউট করেন স্রেফ দ্বিতীয় টেস্ট খেলতে নামা বাঁহাতি এই পেসার। ফেরার আগে এই সংস্করণে 1000 রানের মাইলফলক স্পর্শ করেন গিল। দ্রুত ফেরেন শ্রেয়াস আয়ার। 5ম উইকেট জুটিতে রাহুলকে নিয়ে লড়াই শুরু করেন কোহলি। দুজনের গোছানো ব্যাটিংয়ে ভালোভাবেই এগোতে থাকে ভারত। এরপর হুট করেই এঙ্গিডি রাবাদার তোপ এবং দক্ষিণ আফ্রিকার ইতিহাস।